আসসালামু আলাইকুম। রমজান মাস চলে আসছে। তো এই সময়ে আসলে আমাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আসলে আমাদের এই সাবজেক্টের কোলোরেক্টাল সার্জারির পেশেন্টের জন্য একটু সিগনিফিকেন্ট মানে ইম্পর্টেন্ট। এইজন্য যে আমাদের আসলে সাবজেক্টে দেখা যায় যে মলটাকে নরম রাখার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ এটা শক্ত হলে বেশি প্রেশার দিয়ে করতে গেলে সাধারণত বিভিন্ন ধরনের অসুখের সূচনা হয়ে থাকে। তো এই সময়ে যাতে এই ব্যাপারগুলো না ঘটে, যেহেতু আমাদের এই সময় একটা দিনের একটা বড় সময় আমাদের পানি খাওয়া হয় না, তো আমরা এই সময়ের কিছু অ্যাডভাইস এই ব্যাপারে দিতে চাই। তো যেটা প্রথম কাজ সেটা হচ্ছে যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাজেশন করি হচ্ছে যে প্রতি ১ ঘন্টায় মিনিমাম ১ গ্লাস করে পানি অবশ্যই খেতে হবে যতক্ষণ জেগে থাকবেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত। প্লাস ইফতারের সময় আমাদের সবচেয়ে পপুলার যে খাওয়াগুলো সেগুলো সবগুলোই আসলে ভাজা পোড়া জাতীয় খাওয়া, বুট ভুনা, পেঁয়াজু, বেগুনি, বড়া। তো এই জিনিসগুলো যদিও খুবই উপাদেয় এবং আসলে রোজার সময় না খেয়ে থাকাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আমার সাজেশন থাকবে হচ্ছে যে যাদের এই রোগগুলো আছে তারা তো অবশ্যই, এমনিতে আমরা সবাই চেষ্টা করবো এই জিনিসগুলো একটু কম খেতে। এই জায়গাতে আসলে এর পরিবর্তে পাতলা খিচুড়ি অথবা সুজি বা জাউ মানে যেগুলো খেলে আসলে মল শক্ত হওয়ার চান্স কম থাকে, এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে ভাজা পোড়ার পরিমাণটা যথাসম্ভব কমানো গেলে এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকারী। আর এই রমজান মাসে মাংস জাতীয়, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস যথাসম্ভব কম খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মানে ঈদের দিন আমরা মাংসটা খাই, অন্য সময়টা আমরা আসলে চেষ্টা করি যাতে কম খাওয়া যায়। তাহলে দেখা যাবে যে আসলে খুব একটা চেঞ্জ হবে না ওই আমাদের মলের যেই কোয়ালিটি সেটাতে, এবং পরবর্তীতে আসলে দেখা যাবে যে হয়তো এই অসুখগুলোও আমাদের হবে না। আশা করি ব্যাপারটা খেয়াল রাখবেন। ধন্যবাদ।